গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে আবারও চলে এসেছি একটা বড়সড় অর্ডার নিয়ে। তো আমি বাপের বাড়ি ঘুরতে চলে এসেছি, তো হঠাৎ করে ভাই বলল দিদি একটা অর্ডার এসছে নেব। তো আমি বললাম হ্যাঁ নিয়ে নে। তো 50টা লোকের আয়োজন, তো যাই হোক 50টা প্লেট সাজাতে হবে। এই চিকেন আনা হয়েছে, চিকেন কষার চানা, পনির দিয়ে চানা হবে, আর তার সঙ্গে ফ্রাইড রাইস। তো দেখুন মোটামুটিভাবে আমি জোগাড়ও করে ফেলেছি, একে একে সবগুলো রেডি করে ভেজেও ফেলেছি। তো ক্যাপসিকামটা তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখতে থাকুন আপনারা কিভাবে করছি। তো ক্যাপসিকামটা তুলে নেওয়ার পরে বিনসগুলোকে দিয়ে দিয়েছি, তো বিনসগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। এরপরে একে একে যা যা আছে সব কিছু একে একে করে নিতে হবে। তো এরপরে আমি আবার যেগুলো কাজু কিশমিশ যা যা আছে এগুলো একে একে সব ভেজে তুলে নিতে হবে। তো অনেক চাপের, যাই হোক ফার্স্ট টাইম আমি 50টা লোকের খাবার তৈরি করলাম। তো সব একে একে ভাজা হয়ে গেছে, তো কাজু কিশমিশটাকেও আমরা ভেজে নিচ্ছি। তো কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে এরপরে আবার আমরা ফ্রাইড রাইসটা করে নেব। তো ফ্রাইড রাইসে যা যাবতীয় দেওয়ার সব কিছু দিয়ে একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে শর্ট ভিডিও অনেকবার 3বার করে আমি ফ্রাইড রাইসটা ভেজেছি। এটা তো একবার করছি, আরও 2বার অলরেডি করা হয়ে গেছে। তো সব ভিডিও তো করা যায় না, তো একটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আরেকদিকে আবার চিকেনের জন্য পেঁয়াজ তেল গরম হয়ে গেছে, তার জন্য পেঁয়াজ ছেড়ে দিয়েছি। তো পেঁয়াজটা অলরেডি লাল লাল করে ভাজতে হবে। এর উপর দিয়ে আবার আমি মশলা মাখানো মাংসটাও দিয়ে দেবো। তো বেশি ভিডিও করতে পারছি না, কাজের মধ্যে দিয়েও একটু একটু ভিডিও বাদ চলে যাচ্ছে। যাই হোক, তো দেখুন চিকেনটা মোটামুটিভাবে সব কিছু দিয়ে আমি মশলাগুলোকে দিয়ে ফেলেছি। তো লাল লাল করে ভালো করে কষে নিতে হবে। তো দেখতে থাকুন, যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ ভালোভাবে নেড়ে যেতে হবে। এরপরে অল্প একটু জল দেবো, কারণ ওরা বলেছে চিকেন কষা, চিকেন ঝোল নয়। তো যাই হোক চিকেনটা কষা হয়ে গেছে, এর ওপর দিয়ে আবার একটু জল দিয়ে দেবো। তো আবারও চলে এসেছি, কারণ ঝোলটা দেখানোর জন্য কতটা জল দিয়েছি। তো দেখুন চিকেনটা খুব একটা ঝোল করবো না। তো ভাই তাড়াহুড়ো করে চলে আসলো, বললো খাবারগুলো লাগবে তাড়াতাড়ি কর দিদি। তো আমরা সবাই মিলে হাতে নাতে সবাই মিলে, দিদি আমি ভাইয়ের বউ আমার ভাই সবাই মিলে খাবারগুলোকে রেডি করতে লাগলাম। 50টা প্লেট কম নয়। তো একে একে সব ভাই দিয়ে দিচ্ছে, আমরা জিনিসগুলোকে সব প্যাক করে নিলাম। তো দেখুন তরকারিগুলো মানে মাংস কষাটাও আমাদের রেডি হয়ে গেছে। তো আর চানা দিয়ে যে পনিরের তরকারিটা আছে ওটা লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি রেডি হয়ে গেছে, খাবারটা তাদেরকে আবার পার্সেল করতে হবে না টাইমের মধ্যে, তো হয়ে গেছে। তো দেখতে থাকুন, আমার মোটামুটিভাবে হয়ে গেছে। তো যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন এই যে সব কমপ্লিট হয়ে গেছে, এই যে পনির চানা পনিরটাও দেখিয়ে দিলাম। তো ভালো লাগলে টাটা বাই বাই।